সবাই ভালোভাবে একটু খেয়াল করো। এখন আমরা দেখব যে 6 দ্বারা বিভাজ্য 2184 এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা। সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা দেখাও। আমরা এখানে লিখলাম যে 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা দেখাও। গত ক্লাসেও কিন্তু আমরা 3 দ্বারা বিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য এটা আমরা শিখেছি। তাহলে আজকে আমরা জেনে নেই 6 দ্বারা বিভাজ্য হতে হলে আমাদের কি কি জানতে হবে। 6 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য হতে হবে। যদি কোনো সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কেবল ওই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা আগে থেকেই জানি। এখানে আমরা দেখব যে 21 ও 84 প্রথমে আমরা 2 দ্বারা দেখি যে 2 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য যে শর্ত যে একক স্থানীয় অঙ্কটা হয় 0 হতে হবে, তা না হলে জোড় হতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4। সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হলো 4, যা একটি জোড়, সংখ্যা। আমরা এভাবে বলতে পারি, যদি কোনো সংখ্যা অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি জোড় হয় তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 2184 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আমরা এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য এটা দেখলাম, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। কিন্তু আমাদের আরো দেখতে হবে যে ওই 6 দ্বারা বিভাজ্য হতে হলে ওটা 3 দ্বারা বিভাজ্য হয় কিনা, এটাও আমাদের দেখতে হবে। তো 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা কি? 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হলো, যদি এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কেবল ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 8 আছে, 4 আছে, 8 4 12, 12 আর 1 13, 13 আর 2 কত 15, অর্থাৎ 15 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে আবার লিখতে পারি যে, আবার খেয়াল করে দেখো যে 2184 সংখ্যাটির অঙ্কগুলোর কত আমরা দেখব, 2 যোগ 1 যোগ 8 যোগ 4 সমান সমান আমার হলো কত 15, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখতে পেলাম যে এইটার যোগফল অর্থাৎ এখানে 2184 যোগফল হলো 15, যা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারি এখন যে এই 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য।
6 দ্বারা বিভাজ্য। তোমরা যদি এইভাবে উত্তরটা লেখো তাহলে হয়ে যাবে। তা আমরা এখানে দেখলাম যে 2184 এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা। আমরা দেখলাম যে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। পরবর্তীটা যেমন এখানে আছে 1074 1074 1074 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা যদি আমরা দেখতে চাই, তাহলে আমি এখানে যেভাবে করিয়েছি, সবাই খেয়াল করো, আমি এখানে যেভাবে অঙ্কটি করিয়েছি তোমাদেরকে এভাবে করতে হবে, এর অন্যরকম করা যাবে না। এটাই তোমাদের জন্য বইয়ের মধ্যে এভাবে তোমাদের নিয়ম দেওয়া আছে এবং তোমরা এইভাবেই করবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। আমি আবার তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার এটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে বলেছি যে 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা দেখাও। তো 6 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখাতে হলে আমাদের প্রথমেই জানতে হবে যেটা 6 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাটি 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হতে হয়। তা আমরা প্রথমেই দেখে নিব 2184 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হলে যে তার নিয়মটা হলো যদি তার একক স্থানীয় অঙ্কটি জোড় সংখ্যা হয়। আমরা দেখতে পাচ্ছি যে 2184 অর্থাৎ এর একক স্থানীয় অঙ্কটি হলো একটি জোড় সংখ্যা। এই জন্য আমরা লিখছি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4 যা একটি জোড় সংখ্যা, আমরা এই কথাটা লিখছি। সুতরাং 2184 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। অপরদিকে আবার খেয়াল করে দেখো যে 2184 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 15 যা 3 দ্বারা বিভাজ্য। তা আমরা আগেই বলছি যে 2 দ্বারা এবং 3 দ্বারা যদি সংখ্যাটি বিভাজ্য হয় তাহলেই কেবল ওই সংখ্যাটি কি হয়, বিভাজ্য হবে। সুতরাং আমরা এখানে বলতে পারি যে 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। আমি এখন তোমাদের কাছে জানতে চাচ্ছি যে তোমরা আসলেও এখানে যে আমরা যে অঙ্কটি করালাম সেটা কি তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা তোমাদের কাছ থেকে একটু জেনে নিতে চাই। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বলো লেখা শেষ। বুঝতে পেরেছি। এখন কি লেখা শেষ? জি স্যার। আসুন একটা কথা। আপনি হলো তোমরা কি এটা সুন্দর, তোমরা কি এটা সুন্দরভাবে বুঝতে পেরেছো? আমি বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। ভেরি গুড, স্যার। ভেরি গুড। কি অনেক সহজ, অনেক সহজ আমরা করি। অনেক সহজ কিনা তাই বলছি, বলো। শুনেন, জি স্যার। তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসরুম করেন না কেন? আচ্ছা দেখো তাহলে দেখো আমরা একটা অঙ্ক তোমাদেরকে করে দেখালাম, তাহলে এখন তোমরা এই অঙ্কগুলো করতে পারবে তো নাকি? জি স্যার পারবো। এখন আমি যদি বলি যে তোমাদেরকে একটা অঙ্ক করতে দেই, স্যার 1074টা দেন। 1074 এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা তোমরা আমাকে খুব দ্রুত করে দেখাও দেখি, খুব দ্রুত। ওকে স্যার। ওকে, আমি তো করা হইছে। ওকে হ্যাঁ তোমরা এটা করে আমাকে এখনই তোমরা স্ক্রিনে দেখাবে, তোমরা এখনই করে আমাকে স্ক্রিনে দেখাবে। আমার লেখা শেষ। আমি এই যে দেখো খ নাম্বার কি ওই 3-এর কত নাম্বার, অর্থাৎ 3-এর গ নাম্বার, 3-এর গ নাম্বারে আছে হলো 1074। ভালোভাবে খেয়াল করে দেখো, 3-এর গ নাম্বারে 6 দিয়ে বিভাজ্য। এটা করতে বলতেছেন আমাদের নিজে নিজে, আমি আমার করা শেষ। এটা কি 2184 নিয়মে করব স্যার? হ্যাঁ হ্যাঁ ওই নিয়মে তোমাকে করতে হবে, ওই নিয়মেই করো, দ্রুত গতিতে করো, সবাই করো। এই যে দেখো স্যার বডি করে